একটি হত্যাকাণ্ড, একটি লাশ, কিন্তু সেই লাশের খুনিকে খুঁজতে গিয়ে আজ পুরো জাতি তিনটি ভাগে বিভক্ত। এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে অজগর সাপ বেরিয়ে আসার গল্প। একদিকে পুলিশের নীরবতা, অন্যদিকে দুই প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিস্টের পরস্পর বিরোধী দাবি। সত্যটা আসলে কি? খুনি কি দেশের মাটিতেই আছে, নাকি সীমান্তের ওপারে কোনো নিরাপদ আশ্রয়ে? শুরুতেই নজর দেওয়া যাক পুলিশের দিকে। গত 21শে ডিসেম্বরের সেই আলোচিত সংবাদ সম্মেলন, ডিবির শীর্ষ কর্মকর্তারা যা বললেন তা যেন সাধারণ মানুষের কাটা গায়ে নুনের ছিটে। ঘটনার 10 দিন পেরিয়ে গেলেও পুলিশ বলছে তাদের কাছে নাকি খুনি ফয়সালের অবস্থান নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। 10 দিন, একটি ডিজিটাল দেশে সিসিটিভি আর ট্র্যাকিংয়ের যুগে পুলিশের এই অসহায়ত্ব কি নিছক ব্যর্থতা, নাকি কোনো গভীর কৌশল? পুলিশ কি আসলেই জানে না, নাকি জেনেও বড় কোনো রাঘব বোয়ালকে বাঁচাতে সময় নিচ্ছে? পুলিশ যখন অন্ধকারে সাঁতরাচ্ছে, তখন প্রবাস থেকে সাংবাদিক জুলকারনাইন সায়ের ছুড়লেন এক বোমা। তার দাবি পরিষ্কার, ফয়সাল এখন ইন্ডিয়ায়। তিনি শুধু দাবি করেই ক্ষান্ত হননি, তিনি এক অদ্ভুত পুশব্যাক নাটকের ভবিষ্যৎবাণী করেছেন। তার মতে ফয়সালকে নিরাপদে ওপারে পার করে দেওয়া হয়েছে, যাতে পরে তাকে আবারও নাটকীয়ভাবে বর্ডার দিয়ে ফেরত এনে কোনো বিশেষ সংস্থাকে ক্রেডিট দেওয়া যায়। প্রশ্ন হলো, জুলকারনাইনের সোর্স কি তবে পুলিশের চেয়েও শক্তিশালী, নাকি এটি মূল চিত্রনাট্য? গল্পের ক্লাইম্যাক্স আসে যখন পিনাকি ভট্টাচার্য এই পুরো ইন্ডিয়ায় পালানোর থিওরিকে তুড়ি মেরে উড়িয়ে দেন। পিনাকির যুক্তি দাঁড়ালো, ফয়সাল দেশেই আছে, ইন্ডিয়ায় পালানোর গল্পটা আসলে একটি ডিস্ট্র্যাকশন বা বিভ্রান্তি, যাতে পুলিশ ও জনগণ বর্ডারের দিকে তাকিয়ে থাকে আর খুনি ভেতরে নিরাপদে লুকিয়ে থাকতে পারে। পিনাকির মতে জুলকারনাইনের তথ্য আসলে খুনিকে আড়াল করার একটি হাতিয়ার। এখন প্রশ্ন জাগে, সত্যটা কার দিকে? লজিক বলছে সিসিটিভি ফুটেজে ফয়সালকে ময়মনসিংহের দিকে যেতে দেখা গেছে। সীমান্তের দিকে এই মুভমেন্ট জুলকারনাইনের দাবিটাকে কিছুটা শক্তি দেয়, কিন্তু পিনাকির আশঙ্কাও উড়িয়ে দেওয়ার মতো নয়। কড়া পাহারায় সীমান্ত পেরিয়ে একজন খুনি কিভাবে পার হয়? যদি সে দেশেই থাকে আর পুলিশ যদি তাকে ওপারে খুঁজতে থাকে, তবে সেটি হবে এই তদন্তের সবচেয়ে বড় পরাজয়। প্রিয় দর্শক, আমরা এখন এক গোলকধাঁধায়। পুলিশ নীরব, দুই প্রভাবশালী ব্যক্তি দুই মেরুতে। কিন্তু দিন শেষে একটাই সত্য, শহীদ ওসমান হাদির খুনি এখনো মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছে। এই বিচারহীনতার সংস্কৃতি কি চলতেই থাকবে? আপনার কি মনে হয়, কার তথ্যে লজিক বেশি? জুলকারনাইন সায়েরের ইন্ডিয়ায় পালানোর খবর, নাকি পিনাকি ভট্টাচার্যের দেশে থাকার দাবি? আপনার মতামত কমেন্টে জানান। সত্যের শেষ না দেখা পর্যন্ত আমরা থামছি না। পরবর্তী আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন।